অনেক দিন পর বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে, যেটার প্রথম টেস্ট শুরু হবে আগামী 13ই আগস্ট এবং দ্বিতীয় টেস্ট শুরু হবে 22শে আগস্ট। এই টেস্ট দল নিয়ে অনেকেই পরিকল্পনা ছিল, অনেক চিন্তাভাবনা ছিল যে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাবে, এটা তো একটা শো হবে, ভালো হবে। কিন্তু সেই টেস্ট খেলতে যেয়ে বাংলাদেশ যে টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে অনেক নতুন মুখ। মুশফিক হাসান, তারপর 5 বছর পর সৌম্য সরকারকে টেস্টে রাখা হয়েছে। তারপর গত টেস্ট সিরিজে মাহমুদুল হাসান জয়কে রাখা হয়েছিল, তাহিদকে রাখা ছিল, কিন্তু তারা এই টেস্টে নাই। বলেছে যে অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাটিং সহায়ক একটি উইকেট থাকতে পারে, যেখানে ডারউইন এবং ম্যাকাইতে খেলা হবে, একটি নতুন স্টেডিয়ামে খেলা হবে। যাই হোক, যদিও অস্ট্রেলিয়ার মাটিতে কিন্তু পেস সহায়ক উইকেট হবে, এটা সবাই আশা করছে। এই জন্য কিন্তু বাংলাদেশ পেস সহায়ক ইউনিটি গ্রহণ করতেছিল, কিন্তু সম্প্রতি জানেন নাহিদ রানা ইনজুরিতে পড়ার ফলে তিনি অস্ট্রেলিয়া সফরে যেতে পারবেন না। এবং এই নাহিদ রানা অস্ট্রেলিয়া সফরে যেতে না পারার জন্য অনেকেই আসলে একটা আপসেট, কারণ নাহিদ রানার মতো পেস বোলার যদি অস্ট্রেলিয়াতে না যেতে পারে তাহলে এর থেকে দুঃখের বিষয় আর থাকবে। কিন্তু সে যাই হোক, নাহিদ রানা যেতে পারতেছে না, এখন তার ভাগ্যে আর কী হবে। নাহিদ রানার বদলে তাসকিন আহমেদ আছে, ইবাদত হোসেন আছে, হাসান মাহমুদ আছে, মুশফিক হাসান আছে। তারা হয়তো যারা সুযোগ পাবে তারাই ভালো করার চেষ্টা করবে। যদিও শোনা গেছে যে এবার অস্ট্রেলিয়া যে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ, সেখানে একটু ব্যাটিং সহায়ক উইকেট থাকবে, মার্কাটারি উইকেট থাকতে পারে, মারিং কাটিং, কারণ এখানে যারা মেরে খেলতে পারবে তারাই টিকে থাকবে এবং তারাই ভালো করার সম্ভাবনা রয়েছে। এই জন্যই হয়তো সৌম্য সরকারকে দলে নেওয়া, কারণ সৌম্য সরকার একটি হার্ড হিটার ব্যাটসম্যান, কারণ তিনি যদি মেরে খেলতে পারে তাহলে আমাদের জন্য জনগণ। তানজিদ হাসান তামিমকে নেওয়া হয়েছে, আশা করি তানজিদ হাসান তামিম অস্ট্রেলিয়া সফরে যে একটু ভালোই করতে পারবে। কারণ এই অস্ট্রেলিয়ার সাথে যদি বাংলাদেশ ভালো করতে পারে তাহলে কিন্তু টেস্টে বাংলাদেশের জন্য অনেক ভালো হবে। কারণ অস্ট্রেলিয়া যে স্কোয়াড ঘোষণা করেছে সেখানে কিন্তু তাদের পূর্ণ শক্তির দলই ঘোষণা করেছে। সেখানে তাদের পেস বোলারদের যে ইউনিট নিয়মিতভাবে খেলে তারা সবাই আছে, মিচেল স্টার্ক আছে, জশ হ্যাজেলউড আছে, প্যাট কামিন্স আছে, সবাই আছে। তাদের বিরুদ্ধে যদি বাংলাদেশ ভালো করতে পারে তাহলে এটা সবারই একটা নজর আসবে এবং বাংলাদেশের টেস্টের পারফরমেন্স হয়তো আর একটু ভালোর দিকে যাবে। এখন যাই হোক, আশা করি তারা সবাই অনেক ভালো করবে, ভালো পারফরমেন্স করেই অস্ট্রেলিয়াতে যাবে এবং ভালো খেলেই সবার নজর কাটবে। আপনার কী মনে হয়, অস্ট্রেলিয়াতে বাংলাদেশ কি ভালো করতে পারবে? জিম্বাবুয়েতে যে ইনিংস ব্যবধানে হেরে আসলো না, অস্ট্রেলিয়াতে যেও হেরে আসবে, সেটা আপনার কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।